আজকে আমরা আপনাদেরকে জানাবো কবর দেওয়ার বিবরণ। অর্থাৎ কবরে গিয়ে অনেকে লাশ দাফন করেন, কিন্তু এর নিয়মগুলো আপনি জানেন না। আজকে আমাদের এই ভিডিও থেকে আমি জানাবো আপনাদেরকে কবর দেওয়ার বিবরণ অর্থাৎ নিয়মগুলো। কবর মৃতের চেয়ে একটু বেশি লম্বা এবং তার অর্ধেকের একটু বেশি গভীর ও উত্তর দক্ষিণে লম্বা হতে হবে। কবর হচ্ছে দু প্রকার, একটি হচ্ছে বগলি কবর ও দ্বিতীয় নাম্বার হচ্ছে সিন্দুকি। মাটি শক্ত হলে বগলি এবং মাটি নরম হলে সিন্দুকি কবর দেয়া ভালো। মৃত স্ত্রীলোক হলে তার মুহরিম লাশ কবরে নামাবে। মুহরিমের অভাবে বৃদ্ধ লোক কিংবা নেককার যুবক ব্যক্তি নামাবে। মহিলাদেরকে কবরে নামাবে না। মৃত স্ত্রীলোক হলে কবরে নামাবার সময় কবরের উপর কাপড় দ্বারা পর্দা করতে হবে। এদিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। লাশকে কবরে নামানোর সময় এই দোয়া আপনি পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি আপনি পড়বেন। কবরের ভেতর দুজন লোক নেমে লাশ কবরে নামাবে। মৃতের মাথার উত্তর দিকে এবং মুখ কিবলার দিক করে চিৎভাবে শোয়াবে। কাফনের বন্ধনগুলো খুলে দিবেন। রীতিমতো বাঁশ বা তক্তা বা চাটাই দ্বারা কবরের মুখ ঢেকে দিবেন। মাথার দিক থেকে মাটি দিতে শুরু করবেন। অনেকেই চারপাশ থেকে মাটি দেওয়া শুরু করেন, কিন্তু না, নিয়ম হচ্ছে আপনি লাশের মৃত ব্যক্তির মাথার উপর থেকে আপনি মাটি দিবেন, মাটি দেওয়া শুরু করবেন। মাটি দ্বারা উত্তম রূপে ঢেকে কবরের উপরিভাগ মাছের পিঠের মতো করবেন। একেবারে সমান না, মাছের পিঠ যেভাবে থাকে ঠিক সেইভাবে করে দিবেন। কবরচর কোনো বিশিষ্ট করবে না। যারা দাফন করার সময় উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের তিন মুষ্টি করে মাটি কবরের ভেতর দেওয়া মুস্তাহাব। উত্তম, না দিলে তেমন কিছু না, তবে দেওয়াটা হচ্ছে মুস্তাহাব অর্থাৎ উত্তম কাজ, ভালো কাজ। মাটি প্রথম মুষ্টি নিক্ষেপ করার সময় আপনি পড়বেন মিনহা খলাকনাকুম, অর্থাৎ এ মাটি দ্বারাই আমি তোমাদেরকে সৃষ্টি করছি। এ দোয়া পড়বেন। দ্বিতীয় মুষ্টি যখন দিবেন ফেলার সময় আপনি পড়বেন ওয়াফিহা নুঈদুকুম, অর্থাৎ এবং পুনরায় এ মাটি হতে তোমাদেরকে আমি প্রত্যাবর্তন করাবো। এ দোয়া আপনি পড়বেন। এবং তৃতীয় মুষ্টি মাটি যখন দিবেন মুষ্টির সময় আপনি পড়বেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ এবং এর মধ্য থেকে পুনরায় তোমাদেরকে বের করব। এ দোয়া আপনি পড়বেন। মাটি দেওয়া শেষ হলে কবরের উপরে কিছু পানি ছিটিয়ে দিবেন। তারপরে দোয়া করবেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এই দুরূদ পড়ে চলে আসবেন। তারপর হচ্ছে জাহাজ কিংবা নৌকায় মৃত্যু হলে রীতিমতো গোসল ও জানাজার পর শুকনো জায়গায় বহু দূরে থাকলে এবং সেখানে নিয়ে যেতে যেতে যদি লাশ পচে যাওয়ার সম্ভাবনা হলে পানিতে ছেড়ে দিবেন এবং সারার সময় পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি পড়বেন। শুকনো জায়গায় কবর দেয়া সম্ভব হলে লাশ পানিতে ছেড়ে দেয়া এটা জায়েজ নয়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং মাটি দেওয়া শেষ হলে আপনি দাঁড়িয়ে একটু দোয়া করবেন, জিয়ারত করবেন। অনেকেই জিয়ারতটাকে বেদাত বলেন, কিন্তু এটা উত্তম কাজ। তাদের জন্য দোয়া করবেন, কারণ আপনি আজ দোয়া করবেন, আপনার সময়ও অন্য মানুষরা আপনার জন্য দোয়া করবেন। এটি আপনারা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।